শ্রীনগর রেল স্টেশন। ডাল হচ্ছে অরহর ডাল, আর এখানে আছে পনির, এখন সবজি তো বলে। তো বন্ধুরা, আমরা চিনাব ব্রিজ ক্রস করতে চলেছি, ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ। ম্যাঙ্গো একটা খাস্তা। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরতে ভালোবাসি। আজ 11ই জুন 2025 আমি এই মুহূর্তে চলে এসেছি শ্রীনগর রেলওয়ে স্টেশনে। আমি আজকে সকালবেলা শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত 24601 বন্দে ভারত এক্সপ্রেস ধরে এসেছি এই শ্রীনগর স্টেশনে। আর এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি আবারও ওই ট্রেন ধরেই 24602 ট্রেন ধরে আমি চলে যাব শ্রীনগর থেকে শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরার উদ্দেশ্যে। তো সেই গল্প চলুন শুরু করা যাক এখান থেকে শ্রীনগর রেল স্টেশনের ঠিক বাইরে। এই হচ্ছে শ্রীনগর রেল স্টেশনের বাইরেরটা, আর এখান থেকেই আপনাকে অভ্যন্তরে প্রবেশ করতে হবে। ওই দূরে দেখা যাচ্ছে ওখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, আর সামনে ওই দূরে আছে পেয়ে যাবেন হচ্ছে অটো স্ট্যান্ড। খুব বেশি অটো নেই, কয়েকটা অটো আছে, আর এই দিকটা বেশ সাজানো গোছানো বেশ ভালো। আর এই হচ্ছে শ্রীনগরের অভ্যন্তরে ঢোকার মূল প্রবেশদ্বার। এই রাস্তাটা সোজা চলে গেল হচ্ছে শ্রীনগরের দিকে। এখান থেকে বাই রোড মোটামুটি ওই 11 থেকে 12 কিলোমিটার। আপনারা শ্রীনগরের ডাল লেক থেকে হোক বা লালচক থেকে হোক, সেখান থেকে গাড়ি ভাড়া পেয়ে যাবেন। অটো রিজার্ভ করলেও আপনারা চলে আসতে পারবেন। একদম ওই 700 থেকে 800 টাকা, বা গাড়ি হলে 1200 টাকার মধ্যে আপনাকে নামিয়ে দেবে এই শ্রীনগর রেল স্টেশনের ঠিক ওই জায়গাটা। আর তার পাশে এখানেই আছে ভারত মাতার পতাকা। আর এই গেটটা হচ্ছে ভিতরে যাওয়ার রাস্তা শ্রীনগর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এদিক দিয়ে প্রবেশ করে আপনারা এদিকে পেয়ে যাবেন ট্রেনের টাইমিং, আর এখানে আছে রিজার্ভেশন কাউন্টার এবং অসংরক্ষিত টিকিট কাউন্টার, আর তার ভাড়াও এখানে দেওয়া আছে। এদিকেও ভাড়া ডিটেলস দেওয়া আছে। আপনারা চাইলে ইউটিএস এর মাধ্যমে ওখানে টিকিট কাটতে পারবেন। ওই গেট দিয়ে ভিতরে ঢুকে আপনারা চাইলেই উপরে উঠে যেতে পারেন। উপরে আছে ওয়েটিং হল, আর এখানে আছে রিফ্রেশমেন্ট এর জন্য কিছু দোকান। আর এটা হচ্ছে শ্রীনগর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। ওদিকে আছে 2 আর 3। এখানে দেওয়া আছে বর্তমান ট্রেনের সময়সূচি এক্সেপ্ট বন্দে ভারত। আপনারা চাইলে স্ক্রিন পজ করে এখান থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি শ্রীনগর রেলওয়ে স্টেশন। শ্রীনগর রেলওয়ে স্টেশন সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1592 মিটার উচ্চতায় অবস্থিত, যা কিনা শীতকালে এই রেল লাইন পুরো বরফের চাদরে আবৃত থাকে। আমাদের ট্রেন 26402 শ্রীনগর থেকে শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। 26402 শ্রীনগর থেকে শ্রী মাতা বৈষ্ণোদেবী বন্দে ভারত এক্সপ্রেস শ্রীনগরের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে ঢুকছে। আমরা 26404 শ্রীনগর থেকে শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসে আমরা এবার ফিরে চলেছি শ্রীনগর থেকে কাটরার উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় ঠিক দুটো ট্রেন আমাদের ছেড়ে দিল শ্রীনগরের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে টুয়ার্ডস শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরার উদ্দেশ্যে।
এই ট্রেনে বসে যেতে যেতে আপনি উপলব্ধি করতে পারবেন চারিপাশের এই প্রাকৃতিক সৌন্দর্য, দূরে পাহাড় আর চারপাশে সবুজে ঘেরা চারিদিকে চাষযোগ্য জমি। ট্রেন এখানটা কার্ভ নিচ্ছে, ট্রেন ছোট বলে অতখানি বিশেষ বোঝা যাচ্ছে না। গাড়ির স্পিড আছে এখন 98 কিলোমিটার প্রতি ঘন্টা, 99। সব এই স্ক্রিনে আপনাকে আপডেট দিয়ে দেবে। তো এখানে ট্রে আছে, একটি ট্রে রাখা হয়েছে শুধুমাত্র এখানে খাওয়ার জন্য, আর এখানে জায়গা দেওয়া আছে চা কফি রাখার জন্য। এটা এরকম ভাবে আটকে যাবে। এখানে আছে ম্যাগাজিন রাখার জন্য, এখানে লেগ রেস্ট আছে, আর লেগ স্পেস ঠিক আছে মোটামুটি। আর নিচে তো আপনাদের দেখিয়েছি, এখানে আছে হচ্ছে জলের বোতল রাখার জায়গা আর চার্জিং পোর্ট। আর যদি মনে করেন আপনার এখানে রোদ পড়বে, আপনি তাহলে এটাকে এই সাঁতারের ভাবে নামিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, লাঞ্চ দিয়ে গেছে। লাঞ্চে এটা বোধ হয় ভেজ আইটেম। এটা আছে মসুরের রাইস, এটা আছে রুটি, আর এটা বোধহয় থাকবে হচ্ছে মিষ্টি, আর হচ্ছে দই, পিকেল, চামচ। এদিকে কি আছে দেখতে হবে। তো এই শ্রীনগর থেকে কাটরা যাওয়ার সময় দুটোর যে গাড়িটা আছে সেটা ভাইস ভার্সা, কাটরা থেকে হোক বা শ্রীনগরতে হোক আপনারা কিন্তু লাঞ্চ পাবেন। তার জন্য দাম কিন্তু এক্সট্রা ধার্য করা থাকবে আপনার টিকিটের সঙ্গে। এটা হচ্ছে চাপাটি গরম আছে, এটা আছে পনির, এখানে ডাল, এখানে রাইস, এখানে আছে আলু মটরের সবজি। রাইস দিয়েছে ফ্রাইড রাইস, কিন্তু একদম ঠান্ডা। ডাল হচ্ছে অরহর ডাল, আর এখানে আছে পনির, আর এখানে সবজি তো বলেছি আগে, পিকেল, দই, টিস্যু পেপার, চামচ। এই হচ্ছে লাঞ্চ। খাওয়া দাওয়ার মোটামুটি, রুটিটা নরম ছিল মোটামুটি ঠিকঠাক, চাপাটি। 78 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে বানিয়াল স্টেশনে। এখানে ট্রেন ঢোকার কথা ছিল 3:08, ট্রেন এসে পৌঁছেছে 2:56। আর এটি বানিয়াল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে স্টপেজ 2 মিনিট, যেহেতু অ্যাডভান্স এসছে তাদের বেশি তাহলে কিছু বেশি সময় দাঁড়াবে এখানে। বন্ধুরা, এসেছি একটা দিব্যাঙ্গ শৌচালয়। একটি হাতল আছে, এখানে জামা কাপড় ঝোলানোর রোগ আছে, এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। এখানে একটি বড় হাতল আছে, জল হচ্ছে, একটি আয়না, এটা হচ্ছে হ্যান্ড ড্রায়ার, হাতল ভরার জন্য, আরো গ্যাস আছে, আর হ্যান্ড শাওয়ার আছে। এই হচ্ছে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি আছে, আর স্পেসটা কিন্তু বেশ বড়। দিব্যাঙ্গ শৌচালয়। চলে এসছে গ্যাস টয়লেট। এইখানে গ্যাস আছে, হ্যান্ড শাওয়ার আছে, গ্যাস টয়লেট, বেসিন পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হচ্ছে হ্যান্ড ড্রায়ার, জল, এখানে আছে হ্যান্ড ওয়াশ, এখানে বুক আছে, আর এখানে আছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওখানে দেওয়া আছে টিস্যু পেপার। এখানে আছে একটি হাতল।
এখানে দেওয়া আছে ডাস্টবিন। এটা হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এখানে আছে স্লাইডিং ডোর, অটোমেটিক খুলে যায় সেন্সারে। দুটো টয়লেট আছে, একটা ওয়েস্টার্ন একটা ইন্ডিয়ান, আর সামনে আছে সেন্সারে দেওয়া অটোমেটিক ডোর। আমরা জাস্ট লাঞ্চ শেষ করলাম, আর তার কিছুক্ষণ পরে দিয়ে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। আসলে 3 ঘন্টা জার্নি, এর মধ্যে দুটো টিফিন দিতে হবে, মানে একটা লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক, তো তাড়াতাড়ি দিয়ে গেছে। এখানে আছে একটা ম্যাঙ্গো, একটা খাস্তা কচুরি, চায়ের কিট দিয়েছে, স্যানিটাইজার আছে, এখানে আছে চিড়ে ভাজা, আর এখানে একটা দিয়েছে, আবার আগেও দিয়েছিল, পরে আলাদা করে দিয়েছিল হচ্ছে একটা সোনপাপড়ি, আর সঙ্গে কাঠি, টিস্যু পেপার, এসব তো আছেই, আর সঙ্গে দিয়েছে এখানে হ্যান্ড স্যানিটাইজার। তো এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে। হয়তো চায়ের জলটা পরে দেবে, একটু পরেই খাবো, জাস্ট লাঞ্চ করলাম বলে এখন পরেই খাবো। তাহলে এখন গাড়ি রেলওয়ে স্টেশন। প্রাকৃতিক সৌন্দর্য কি সুন্দর, পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছে আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেস। T51 টানেল। এই টানেল থেকে বেরোলেই আমরা পৌঁছে যাব ভারতের সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ, সেই চিনাব রেলওয়ে ব্রিজ। যাওয়ার সময় ওদিকটা দেখিয়েছিলাম, এখন বাদিকেরটা দেখাবো আপনাদেরকে। আমরা এখন ক্রস করছি এই রুটের সবচেয়ে বৃহত্তর টানেল, যার দৈর্ঘ্য প্রায় 14 কিলোমিটার কাছাকাছি। সিম্বার সদিনালা। আঁকা বাঁকা রাস্তাটা ধরুন, জিগজ্যাগ রাস্তা, সিল্ক রুটের মতো। কি লাগছে জায়গাটা, এক অপূর্ব সুন্দর। সঙ্গলডাল রেলওয়ে স্টেশন। দুগ্গা রেলওয়ে স্টেশন। এই পথে প্রাকৃতিক সৌন্দর্য কম, টানেল বেশি, বানিহালের পরে বিশেষ করে। আর বানিহালের আগে প্রাকৃতিক সৌন্দর্য বেশি, টানেল কম। Here we have your attention. We are walking through the world's highest railway arch, Satinaway. This is a proud moment. তো বন্ধুরা, আমরা চিনাব ব্রিজ ক্রস করতে চলেছি, ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ। अभी हम चुनाव से करें कृपया एक दूसरे का प्रश्न तो नहीं करें नजरी तो यार पासिंग चुनाव जिसे का हाईएस्ट ब्रिज ऑफ द वर्ल्ड এই পথেই গত 6 জুন নরেন্দ্র মোদীজি এই ভারত মাতার পতাকা নিয়ে এখানে হেঁটেছিলেন, আর সেই ভারত মাতার পতাকা এখনো এখানে লাগানো আছে এই চিনাব ব্রিজের ঠিক রেলিং গুলোতে। আর দূরে নিচে দেখা যাচ্ছে সেই চিনাব রিভার।
আর এই চিনাব রিভারের উপর দিয়ে ট্রেনের গড় গতিবেগ এই মুহূর্তে আছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। নিচে আঁকা বাঁকা রাস্তা, তার পাশ দিয়ে বয়ে গেছে চিনাব রিভার, আর দূরে সুন্দর পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ, আর তার সঙ্গে সুন্দর আমাদের ভারত মাতার পতাকা। আমরা চিনাব রিভার ক্রস করে এগিয়ে চলে গেলাম টুয়ার্ডস কাটরার দিকে। আর দূরে দেখুন আমাদের সুন্দর চিনাব নদী। আমরা ক্রস করছি বাক্কাল রেলওয়ে স্টেশন। আমরা ক্রস করছি রিয়াসি স্টেশন। এই রিয়াসির পরেই আমরা ক্রস করব হচ্ছে আঞ্জিঘাট ব্রিজ। Your kind message here. Now we are passing India's first cable service. আমরা এখন ক্রস করছি ইন্ডিয়াস ফার্স্ট কেবল রেল ব্রিজ, আঞ্জিঘাট ব্রিজ। আর নিচের উপত্যকাটা দেখুন কি সুন্দর। তো বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে চিনাব রেল ব্রিজ এবং আঞ্জিঘাট রেল ব্রিজ ক্রস করে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকবো হচ্ছে কাটরা রেলওয়ে স্টেশন। আর কাটরা রেলওয়ে স্টেশনে ঢোকার আগে একটি সুন্দর কার্ভ আছে, যদি সম্ভব হয় সে দৃশ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা আর কিছুক্ষণের মধ্যে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা রেলওয়ে স্টেশনে নামবো। তো আমাদের এই 2 ঘন্টা 58 মিনিটের যাত্রা প্রায় শেষের পথে। ট্রেন নির্দিষ্ট সময় থেকে আগেই ঢুকে যাবে শ্রী বৈষ্ণোদেবী কাটরা স্টেশনে। তো আমরা কাটরা স্টেশনে নামবো, নেমে এবার আমাকে যেতে হবে আমার পরবর্তী ট্রেন ধরার গন্তব্য। এই কাটরা স্টেশনে ঢোকার আগে এই ট্রেনের সুন্দর একটা কার্ভ আছে, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না তখনই ক্যামেরাতে, খালি চোখে বেশ ভালো পাওয়া যাচ্ছে। আর উপরে দেখা যাচ্ছে ওই যে মাতা বৈষ্ণোদেবী ধাম। দূরে পাহাড়ের মধ্যে শ্রী মাতা বৈষ্ণোদেবী ধাম দেখা যাচ্ছে, আর এটা প্যাডেল মার্গ দেখা যাচ্ছে। নতুন যে রাস্তাটা হয়েছে বাদিকের পাহাড়ে, এটা নতুন প্যাডেল মার্গ, আর ডান দিকে আছে এটা, ওটা হচ্ছে পুরাতন প্যাডেল মার্গ। আর দূরে ওইখানে দেখা যাচ্ছে বানগঙ্গা, উপরে অর্ধকুমারী, আর একদম উপরে আছে মাতা বৈষ্ণবী ধাম। আমরা এসে পৌঁছেছি শ্রী মাতা বৈষ্ণবী স্টেশনের, কাটরা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এভাবেই শেষ করলাম এই বন্দে ভারত এক্সপ্রেসের একটি সুন্দর জার্নি। তো আশা করি আপনাদের এই জার্নি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে বেল আইকনটিকে একটু প্রেস করে দিবেন, যাতে ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়, এবং তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই। ধন্যবাদ।